তো এটা হইতেছে আমার আঙ্কেল। তো আঙ্কেল হইতেছে এই ফ্ল্যাটের মালিক। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বিজি রাশেদ। তো হঠাৎ করে ইন্ডিয়া চলে আসলাম। ইন্ডিয়া বলতে হিলি। আর হিলি থেকে আঙ্কেল এখান থেকে হিলি ইন্ডিয়া কয় কিলোমিটার হতে পারে? হাফ কিলো হবে। হাফ কিলো মাত্র হাফ কিলো। সো গাইস, আমি এখন হিলিতে আছি। তো কালকে সকালে আমি ইন্ডিয়া যাবো। তো ভাবলাম যে একটা ব্লগ করি। তো এটা দেখতে পারতেছেন, এটা একটা ফ্ল্যাটের একটা রুম। তো আমি বাইক কেনার জন্য আইসি, মূলত বাইকটা ভালো করার জন্য আইসি। ওই বাইকটা বিক্রি করে একটা নতুন একটা বাইক কিনবো। তো বাইক বাইক মানে ভালো করতে করতে মানে আর কি রাত হয়ে গেছে। তো যার কারণে আমি একটা বাসা ভাড়া নিছি, মানে আবাসিকে মানে একটা হোটেল ভাড়া নিছি। তো ওমর ভাই হইতেছে ব্রান্ড, ঠিক আছে। তো ওমর ভাই যদি ইন্ডিয়া যেতে পারে, আমি যেতে পারবো না আগে। তো আমি এখন বর্তমানে ইন্ডিয়া আছি দেখতে গেলে। তো ইনি হইতেছে আঙ্কেল। তো আঙ্কেল হইতেছে এখন, আমি এখন হলো মানে একটা রুম নিছি। আমার রুম নাম্বার কত আঙ্কেল? 102। আমার রুম নাম্বার হইতেছে 102। তো আঙ্কেল কি কিছু লিখবেন? তো যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন সবাই ফুল ব্লগটা দেখবেন। আর আমার রুমটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমার নাম লিখবেন না? মানে আপনি তো মানে যাই আসে মানে আপনি তাই তো আপনার নাম লেখেন, তাই না? তো আমার নাম লিখবেন না? সো গাইস, আঙ্কেল আমাকে হয়তো অনেক ভালোবাসে, যার কারণে আমার নামটা লেখে নাই। তো আজকে আমি আপনাদেরকে আমার রুমটা দেখাবো। এই যে এটা হইতেছে আমার ব্যাগ। তো চলো লেটস গো। তো আঙ্কেল থাকেন, চলে যাই গা। আর চাবি কিন্তু আমার এই পকেটেই আছে। তো আমার রুম নাম্বার হইতেছে 102। তো এই যে এটা হইতেছে আমার চাবি। সবাই আমার সাথে থাকবেন, যারা যারা আমার ভালোবাসা মানুষ আছেন। এটা হইতেছে টিভি। আঙ্কেল এইখানে বসে থেকে এই যে টিভি দেখে, এই যে এখানে। তো চলেন কথা না বলে আমরা রুমের দিকে চলে যাই। ও সরি, এইদিকে ভুল রাস্তা চলে গেছি গাছ। তো আমি এখন আমার রুমের দিকে চলে যাব। তো দেখতে পারতেছেন এখানে খুব এখন অন্ধকার, লাইট নাই। সকাল দেখতে পারতেছেন এখানে অনেক অন্ধকার। এটা হইতেছে আমার রুম। ওই যে উপরে লেখা আছে রুম নাম্বার 102। তো আমি এখন রুমের ভিতর প্রবেশ করব। তোর বাবা কত সুন্দর একটা রুম। সোগাছ দেখেন, এই মানে সোগাছ দেখেন রুমটা কত সুন্দর, দেখছেন? আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না কত সুন্দর বেডরুম, ঠিক আছে ভাই? মানে রুমটা যে এত সুন্দর, ওই তার আমি একটু লক করি। আমি লক না করলে তো লক করে দিতে হবে। করে লক করতে পারতেছি না। সো গাইস দেখেন এত সুন্দর একটা রুম, দেখছেন কিরকম বেড। মানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা। কারণ আমি ব্যাচেলার, আর আমি ইন্ডিয়া আইছি হঠাৎ করে, কাউকে না জানিয়ে আইছি। কারণ আমি কখন কি করতেছি না করতেছি সবই তো আপনাদেরকে বলতেছি, হয়ে যায় তাই না? তো এটা এটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়াশরুম, এখানে এটা হচ্ছে ওয়াশরুম, মানে তো আপনারা বোঝেনি তো, ওটা বলার কিছু নেই। ওই যে এখানে হচ্ছে, আর এই পিছনে হচ্ছে মানে আর কি চেয়ার টিয়ার দেখার জন্য একটা গ্লাস। তো ইমদাদুল হইতেছে এরকম একটা ড্রেসিং টেবিলের সামনে বই ভিডিও করে আজকে তার 10 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে। সো গাইস, এটা হইতেছে আমার রুম। আর একটা কথাই আমি বলতে চাই, সবার কাছ থেকে কিন্তু রুম ভাড়া কিন্তু 500 টাকা করে নেয়, ঠিক আছে। তো আমার কাছ থেকে মাত্র 200 টাকা নিচ্ছে রুম ভাড়া। বিশ্বাস হয় ভাই? কারণ আঙ্কেল আমাকে দেখেই চিনতে পারছে যে আঙ্কেল নাকি টাচ মোবাইল চালায়, আমার নাকি টিকটক ভিডিও দেখে। তো আঙ্কেল আমার অনেক ভালোবাসে। আমার নামটা পর্যন্ত লেখা নেই, বিশ্বাস করেন গায়েস, আমার নামটা পর্যন্ত আমার লেখা নেই। তো বলতেছে যে আপনাকে 20 টাকা দেওয়া লাগবে না, আমি তো অল্প কিছু দেব। তো আমি 500 টাকা এত দিলাম, পরে আমার 300 টাকা ব্যাগ দিছে, বলো তোমার জন্য 200 টাকা রাখলাম। সো গাইস, এটা হচ্ছে আমার রুম। এখন আমি এখানে শোবো। আর এখানে ফ্যান লাইট আছে। তো এটা হচ্ছে ফ্যান গাইস, ঠিক আছে। তো আমি এখন ফ্যানটা দিলাম, ওই যে ফ্যানটা ঘুরতেছে। তো আমি চাই আমার ভালোবাসা মানে যারা যারা আছেন আর সবাই ভিডিওটা একটা লাইক দিবেন, আর শেয়ার দিবেন, কমেন্ট করবেন।
তো আশা করি সবাই ভালো আছেন। ব্লগটা এই পর্যন্ত যাই। তো আমি এখন ইন্ডিয়া আছি, তো যখন বাংলাদেশে যাব তখন আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও জানাবো।